ফি আমানিল্লাহ চ্যানেলের পক্ষ থেকে দর্শক শ্রোতা ভাইদেরকে সালাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা সবাই ভালো থাকুন। ফি আমানিল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রাসূলের কোরআন এবং হাদিসের আলোকে ঈমানদার ভাইদের কাছে আমার আকুল আবেদন, আমরা সবাই আল্লাহর হুকুম মানব, নবীর তরিকায় চলব, দুনিয়ায়ও শান্তি, আখেরাতেও শান্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম জুমাতে, জামাতে, হজে ও জেহাদের সফরে ও সকল পরিস্থিতিতে কিভাবে বয়ান করিতেন এবং লোকদেরকে আল্লাহর হুকুম মানার প্রতি উৎসাহ প্রদান করিতেন, যদিও সেই হুকুম প্রত্যক্ষ দর্শন ও বাস্তব অভিজ্ঞতার বিপরীত হয়, আর কিভাবে মানুষের অন্তরে দুনিয়া ও উহার অস্থায়ী ভোগবিলাসের প্রতি অনাগ্রহ এবং আখিরাত ও উহার চিরস্থায়ী ভোগবিলাসের প্রতি পরম আগ্রহ সৃষ্টি করিতেন। তাহারা যেন গোটা উম্মতে মুসলিমার ধনী গরিব, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ লোকদেরকে এই জন্য উদ্বুদ্ধ করিতেন যে তাহাদের প্রতি আল্লাহ ও তাহার রাসূলের পক্ষ হইতে আগত যে কোনো হুকুমকে তাহারা যেন আপন জান খাটাইয়া ও আপন ধন সম্পদ খরচ করিয়া পালন করে, আর তাহারা উম্মতে মুসলিমাকে দুনিয়ার ধ্বংসশীল ধন সম্পদ ও অস্থায়ী সামানপত্রের প্রতি মোটেও উৎসাহিত করিতেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বপ্রথম বয়ান। হযরত আবু সালামা ইবনে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে সর্বপ্রথম বয়ান করিলেন, আর তাহা এইভাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইয়া প্রথম আল্লাহ তাআলার শান অনুযায়ী হামদ ও সানা বর্ণনা করিলেন, অতঃপর বলিলেন, আম্মা বাদ, হে লোক সকল, নিজেদের আখিরাতের জন্য নেক আমলের সঞ্চয় অগ্রে প্রেরণ করো। তোমরা ভালো করিয়া জানিয়া রাখো, তোমাদের প্রত্যেককে অবশ্যই মৃত্যুবরণ করিতে হইবে এবং আপন বকরির পালকে রাখালবিহীন ছাড়িয়া চলিয়া যাইতে হইবে। অতঃপর তাহার ও তাহার রবের মাঝে না কোনো দোভাষী হইবে আর না কোনো দারোয়ান হইবে, যে তাহার ও তাহার রবের মাঝে বাধা হইতে পারে। তাহার রব তাহাকে জিজ্ঞাসা করিবেন, তোমার নিকট কি আমার রাসূল আসিয়া আমার দিন পৌঁছায় নাই? আমি কি তোমাকে ধন সম্পদ দেই নাই? আমি কি তোমার উপর দয়া ও ইহসান করি নাই? এখন বলো, তুমি নিজের জন্য অগ্রিম কি পাঠাইয়াছ? সুতরাং সে ডানে বামে দৃষ্টিপাত করিয়া কিছুই দেখিতে পাইবে না। তারপর সে সম্মুখ পানে তাকাইয়া জাহান্নাম ব্যতীত কিছুই দেখিতে পাইবে না। অতএব তোমাদের যে কেহ একটি খেজুরের টুকরা দিয়াও জাহান্নাম হইতে নিজেকে রক্ষা করিতে পারে, সে যেন একটি খেজুরের টুকরা দিয়া হইলেও আত্মরক্ষা করিয়া লয়। আর যদি কিছু না পায়, তবে সে একটি ভালো কথা বলিয়া নিজেকে রক্ষা করে, কেননা আখিরাতে এক নেকির বিনিময়ে 10 হইতে 700 গুণ করিয়া দেওয়া হইবে। ওয়াসসালাম আলা রাসূলিল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকবার বয়ান করিলেন এবং বলিলেন, নিঃসন্দেহে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমি তাহার প্রশংসা করিতেছি এবং তাহার নিকট সাহায্য প্রার্থনা করিতেছি। আমরা আপন নফসের ও মন্দ আমলের অনিষ্ট হইতে আল্লাহর আশ্রয় চাহিতেছি। আল্লাহ যাহাকে হেদায়াত দান করেন, তাহাকে পথভ্রষ্টকারী কেহ নাই, আর যাহাকে তিনি পথভ্রষ্ট করেন, তাহাকে হেদায়াত দানকারী কেহ নাই। আর আমি ইহার সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, তিনি একা, তাহার কোনো অংশীদার নাই। সর্বোত্তম কালাম হইল
আল্লাহর কিতাব, সেই ব্যক্তি সফলকাম হইয়াছে যাহার অন্তরকে আল্লাহ তাআলা কোরআন দ্বারা সুসজ্জিত করিয়া দিয়াছেন এবং তাহাকে কুফরের পর ইসলামে প্রবেশ করাইয়াছেন এবং সে মানুষের কথা পরিত্যাগ করিয়া আল্লাহর কিতাবকে অবলম্বন করিয়া লইয়াছে। এই আল্লাহর কিতাব সর্বোত্তম ও সর্বাপেক্ষা বিশুদ্ধ ও চূড়ান্ত কালাম। যে ব্যক্তি আল্লাহকে মহব্বত করে তোমরা তাহাকে মহব্বত করো, আল্লাহকে পূর্ণ অন্তঃকরণ দ্বারা মহব্বত করো, আল্লাহর কালাম ও তাহার জিকির হইতে বিতৃষ্ণ হইও না এবং কোরআন হইতে বিমুখ হইও না, অন্যথায় তোমাদের অন্তর কঠিন হইয়া যাইবে। কেননা আল্লাহ তাআলা আমল সম্পর্কিত যাহা কিছু সৃষ্টি করেন তন্মধ্য হইতে কতিপয় আমলকে বাছাই করিয়া লন, পছন্দ করিয়া লন। সুতরাং আল্লাহ তাআলা আপন কিতাবে পছন্দনীয় আমল ও পছন্দনীয় বান্দাগণের উল্লেখ করিয়াছেন। নেক কালাম বা কথা ও হালাল ও হারাম সম্বলিত যে দিন মানুষকে দিয়াছেন উহার কথা উল্লেখ করিয়াছেন। অতএব তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাহার সহিত কোনো জিনিসকে অংশীদার করিও না এবং তাহাকে এরূপ ভয় করো যেরূপ তাহাকে ভয় করা উচিত। এবং তোমরা মুখ দ্বারা যে সমস্ত ভালো ও নেক কথা বলো উহাতে তোমরা আল্লাহর সহিত সত্য বলো, আর আল্লাহ তাআলার রহমত যাহা তোমাদের মাঝে বিদ্যমান রহিয়াছে উহার কারণে পরস্পর একে অপরকে মহব্বত করো। আল্লাহ তাআলার সহিত কৃত ওয়াদা ভঙ্গ করিলে তিনি অসন্তুষ্ট হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।